বড়দের শ্রদ্ধা করতে হবে। আমরা বড়দেরও আজকে রাখি পরাবো, ছোট ভাইদেরও রাখি পরাবো, এবং ভাই বোনকে রাখি পরাবে, বন্ধু বান্ধবীকে রাখি পরাবে, এবং এক ছাত্র আরেক ছাত্রীকে রাখি পরাবে। এই মাধ্যমে যে যদি কোনো ছাত্রী কোনো বিপদে পড়ে, সেইখান থেকে আমাদের অঙ্গীকার হবে প্রত্যেকটা ছাত্রের তাকে রক্ষা করা, তাকে হেল্প করা। বিনাপানি কোচিং সেন্টার আমাদের এই শিক্ষাঙ্গনের উপস্থিত আমাদের সংস্কৃত শিক্ষক মার্কেশ দাস মহাশয় এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পুণ্যতিথিতে অর্থাৎ রাখি বন্ধন উৎসবে কিছু সংক্ষিপ্ত আকারে বলছি। তো আজকের এই বিশেষ দিন রাখি বন্ধন উৎসব আমরা মনে করি একটি শুধু সুতার বন্ধন একে অপরকে পরিয়ে দিল, ঠিক তাই নয়। এ এক ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন। বোন তার ভাইকে রাখি পরাবেন, এই হিসাবে প্রথমে রাখি বন্ধন উৎসব পালিত হতো। কিন্তু দিনের অগ্রগতিতে আমরা এই রাখি বন্ধন উৎসব একে অপরকে ভ্রাতৃত্বের সম্পর্কের জন্য নয়, আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে চলার, ভালোভাবে একে অপরের যে সম্পর্ক সেটা দৃঢ় করার জন্য রাখি বন্ধন উৎসব পালন করি। তো এই রাখি বন্ধন উৎসব সম্পর্কে এক বিশেষ ইতিহাসও রয়েছে। 1905 খ্রিস্টাব্দে স্বৈরাচারী সরকার যখন বঙ্গভঙ্গের প্রচলন করে এবং একটা চক্রান্ত করে বাংলাকে ভাগ করে দেবে। আমরা জানি লর্ড কার্জন একজন স্বৈরাচারী শাসক ছিলেন, ইংরেজ শাসক। তিনি 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গ চালু করেছিলেন। কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গকে রোধ করার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আপামর ভারতবাসীদের মধ্যে এক সম্পর্ক নিবিড় করার জন্য, এক কথায় বঙ্গভঙ্গকে রোধ করার জন্য গঙ্গার তীরে এক উৎসব পালন করেন, যেটা হচ্ছে সুতার বন্ধন, মানবিকতার বন্ধন। সেই রাখি বন্ধনের মাধ্যমে যেন আমাদের ভারতবর্ষের বুকে এক খণ্ড বঙ্গ, সেই বঙ্গ যেন বিভাজিত না হয়, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব পালন করেছিল। এটা আমরা সকলেই জানি, তোমরা ইতিহাসেও পড়েছ। তো আজকের দিনে গুরুত্বটা কি? আজকের দিনে গুরুত্বটা এটাই, আমরা আমাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, দেশ পুষে রাখি, কিন্তু সেই বিদ্বেষ, হিংসা এই সমস্ত কিছুকে ভুলে, এই সমস্তকে দূরে রেখে আমরা একে অপরের সহযোগিতায়, একে অপরের মঙ্গল কামনা করব। এর জন্যই আজকের এই রাখি বন্ধন উৎসব, এর কিন্তু বিশেষ গুরুত্ব। আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় রাগ বিদ্বেষ করে থাকি, এক বান্ধবী আরেক বান্ধবীকে আঘাত করি, সেটা মনে হতে পারে বা দেহে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে। আমরা বড়দেরও আজকে রাখি পরাবো, ছোট ভাইদেরও রাখি পরাবো, এবং ভাই বোনকে রাখি পরাবে, বন্ধু বান্ধবীকে রাখি পরাবে, এবং এক ছাত্র আরেক ছাত্রীকে রাখি পরাবে। এই মাধ্যমে যে যদি কোনো ছাত্রী কোনো বিপদে পড়ে, সেইখান থেকে আমাদের অঙ্গীকার হবে প্রত্যেকটা ছাত্রের তাকে রক্ষা করা, তাকে হেল্প করা। তো এটাই হচ্ছে কি আমাদের এই রাখি বন্ধনের কিন্তু বিশেষ গুরুত্ব। আমরা আজকে রাখি পরালাম,
পরি, একটু পরে ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেলাম, তারপরে আবার সেই মনের মধ্যে দ্বন্দ্ব রাখলাম, তাহলে কিন্তু এই রাখি পরানো বা এই রাখি বন্ধনের সফলতা আর থাকলো না। তার জন্যই শেষে ছোট্ট একটা কথা বলি, মনে বিদ্বেষ, হিংসা সমস্ত কিছু দূরে রেখে আমরা একে অপরের সঙ্গে মিলে পারস্পরিক বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই জীবন যতদিন বাঁচব চলব এবং একে অপরের সহযোগিতায় আবদ্ধ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য যাচ্ছে। এখন এই রাখি বন্ধন উৎসব সম্পর্কে আমাদের সংস্কৃত বিভাগ অর্থাৎ সংস্কৃতের স্যার মানিকেশ স্যার তোমাদের সামনে কিছু বলবে।